হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ভাবলাম সকাল সকাল রেডি হয়েছে অফিস যাবো বলে, তো তার আগে ভাবলাম কি তোমাদেরকে কিছু যদি পজিটিভ ভাইবস সকাল সকাল দেওয়া যায়, তো সেটাই বলছি। আমি যেভাবে পজিটিভ থাকি, পজিটিভ নেগেটিভ মিলিয়েই তো হচ্ছে জীবন। হ্যাঁ, আমি সবসময় হাসি মুখে কথা বলি মানে কিন্তু আমার লাইফে সবকিছু পজিটিভ ঘটে তা নয়। আমার লাইফে প্রচুর নেগেটিভ ঘটনা ঘটে, সেগুলোকে কিভাবে পজিটিভলি ট্যাকেল করতে হয় সেটা হচ্ছে আসল বিষয়। তো সেটা কিভাবে করবে? আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কি জানো তো, মানে আমি না নিজেকে ভগবানের কাছে সারেন্ডার করে দিয়েছি। অনেক দিন আগেই সারেন্ডার করে দিয়েছি, ঠিক আছে। আমি সম্পূর্ণটা আমি ওনার ওপরে ছেড়ে দিয়েছি। উনি যেইভাবে প্ল্যান করেছে আমি ওনার অ্যাকর্ডিং চলি, ঠিক আছে। তাই জন্য সামনে যখন যখন যে বাধাগুলো আসে, ঠিক সেগুলোকে আমি অনেকটা গেমে যেরকম অবস্টেকেলস থাকে আমি ওইটার মতো করে চ্যালেঞ্জ হিসাবে নিই, ঠিক আছে। তুমি ধরো ক্যান্ডি ক্রাশ গেমটা খেলবে, ওখানে দেখবে কিছু কিছু স্টেপ খুব ইজিলি চলে যাচ্ছ, আবার কিছু কিছু স্টেপ না বারবার রিপিট করছো, হচ্ছে না হচ্ছে না, হেরে যাচ্ছ, হচ্ছে না হচ্ছে না। তোমরা কি ওখানে হার মানো? হার তো মানো না। তার যারা খেলো তারা মনে করো যে না ঠিক আছে, আরো দুবার তিনবার চেষ্টা করলে এগোতে পারবো, এত লোক কি করে পারছে, আমি কেন পারবো না, ঠিক আছে। আমি এটা জাস্ট এই গেমটার উদাহরণ দিলাম, আরো এরকম অনেক গেম আছে, ঠিক আছে। তো লাইফটাকে ঠিক সেইভাবেই নেবে। ভাববে কি যে ঈশ্বর আছেন, ঠিক আছে। লাইফে প্রবলেম আসবেই, প্রবলেম আসলে তার চাবিও আছে, সলিউশনও আছে, ঠিক আছে। সেটা তুমি পাবেই। তাই জন্য নিঃসন্দেহে এগাও, হার মেনে যাবে না। ওই বারবার নেগেটিভ জিনিস আসছে মানে তুমি ভাবছো আমার সাথেই এমন কেন হচ্ছে, এই ধারণাটা দূরে রাখতে হবে। আমার সাথেই কেন হচ্ছে এই কথাটা মাথায় আনবেই না। এটা তোমার সাথে না, ভাববে এটা প্রত্যেকের সাথে হয়, প্রত্যেকে লড়াই করছে, ঠিক আছে। কাউকে বুঝতে দেবে না, এটা হচ্ছে মেইন কথা। কারণ তোমার স্ট্রাগল পিরিয়ডে, তোমার উইক টাইমে মানুষ তোমাকে নিয়ে খিল্লি করবে, তোমার ইমোশনের মর্যাদা দেবে না। তাই জন্য মনের দুঃখ আর যে তোমার স্ট্রাগল, এগুলোকে সবসময় গোপনে রাখবে। যখন সাকসেস পেয়ে যাবে তখন তুমি ঢাকঢোল পেটাও না, ঢাকঢোলও পেটাতে লাগবে না, অটোমেটিক তোমার সাকসেস সবার সামনে ছড়িয়ে যাবে। লোকজন দেখবে চুম্বকের মতো তোমার দিকে আকর্ষিত হতে হতে আসছে। যারা তোমাকে পাত্তাও দিত না, তারা খুঁজে খুঁজে তোমাকে বার করে নিজের সাথে একটা রিলেশন জোড়ার চেষ্টা করবে, বুঝলে। তো ওই হলো গিয়ে ব্যাপার। লাইফটাকে অনেকটা গেমের মতো না, অবস্টেকলস আসবেই, সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে পেরিয়ে যেতে হবে। খুব ইজিলি নাও লাইফটাকে, তাহলেই দেখবে খুব আনন্দে থাকবে। নাহলেই সারাক্ষণ ডিপ্রেশন, একটা টেনশন।